হচ্ছে পে স্লিপ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মচারী থাকে, তাদেরকে বেতন দিতে হয় এবং এই বেতনটা আমরা পে স্লিপের মাধ্যমে পরিশোধ করতে পারি। ধরে নিচ্ছি যে আমরা এখান থেকে প্রথমে একটা এমপ্লয়ি অ্যাড করে নেব। আমরা এখান থেকে একটা এমপ্লয়ি এখানে অ্যাড করে নিচ্ছি। ধরে নিচ্ছি যে আমরা একটা এমপ্লয়ি প্রিভিয়াস এখানে এমপ্লয়ি অ্যাড করে নিব আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসে কিছু এমপ্লয়ি অ্যাড করা আছে, সেটা এখানে 2 নম্বর অ্যাকাউন্ট দেওয়া আছে। জাস্ট আমরা এটা সেভ করলাম। এখন আমরা আরেকটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। আমি ধরে নিচ্ছি যে 3 নম্বর অ্যাকাউন্ট দিলাম, এটার নাম হচ্ছে করিম। ধরে নিচ্ছি মিস্টার করিম। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। এই সফটওয়্যারটি একটি প্রতিষ্ঠানের নামে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলিফ কর্পোরেশন। চলুন তাহলে সফটওয়্যারটি কিভাবে কাজ করে সেই বিষয়টি আমরা দেখে আসি। প্রথমে ডেস্কটপ থেকে আমি আলিফ কর্পোরেশন সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমাদের এই লগইন বক্সে নিয়ে আসবে, প্যানেলে নিয়ে আসবে। এখানে আসার পরে আমাদের নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আমি এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারটি লগ ইন করছি। এখন লগ ইন বাটনে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড প্যানেলে আনবে। আনার পরে আমরা এখানে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি ডেইলি নোট, এরপর হচ্ছে বেসিক্যাল রেজিস্ট্রেশন, পার্টি লেজার, পে স্লিপ, আইডি কার্ড, ব্যাংক ট্রানজেকশন, ইনভয়েস, ক্যাশ অ্যান্ড ইনকাম, কস্ট অ্যান্ড ইনকাম, তারপর হচ্ছে হাউস রেন্ট। অর্থাৎ এই প্রতিষ্ঠানে যতগুলো বিষয় আছে একটি মাত্র সফটওয়্যারের মাধ্যমে সবকিছু পরিচালিত হবে। আমি প্রথমে যদি ডেইলি নোটে ক্লিক করি, ডেইলি নোটে ক্লিক করলে আমরা এই ধরনের একটি ডাটা ফর্ম দেখতে পারবো। এখানে যে বিষয়গুলো আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভাউচার, তারপর ডেসক্রিপশন, তারপর হচ্ছে এখানে ভাউচার টাইপ, রিসিভ টাকা, পেমেন্ট টাকা এবং রেফারেন্স আর ডেট। এখানে আমরা যদি আমরা এখানে দেখতে পারবো যে প্রতিদিন আমাদের যেই ডে বুক থাকে বা হাতে কত টাকা ক্যাশ আছে এবং কার কাছ থেকে কত টাকা নিয়েছি, সেই বিষয়গুলো আমরা ডেইলি নোট থেকে জানতে পারবো। এখন যদি এখানে ধরে নিচ্ছি আমরা এখানে কয় তারিখ থেকে, আমরা তারিখ দিয়ে এটাকে কোয়ারি করতে পারবো। ধরে নিচ্ছি যে আমরা যদি এখানে দেখি যে 28 তারিখে কি ধরনের লেনদেনগুলো হয়েছিল এবং কত টাকা ট্রানজাকশন হয়েছিল, আমরা জাস্ট এখানে এই যে ডেট, স্টার্ট ডেট, আর এখান থেকে আমরা ইল ডেট, কয় তারিখে বোধ রিপোর্ট দেখতে চাচ্ছি আমরা ধরে নিচ্ছি যে 28 তারিখের রিপোর্ট দেখব। জাস্ট এখানে আমরা রিপোর্টটা প্রিভিউ করলে অটোমেটিকলি আমাদের রিপোর্ট চলে আসবে। অর্থাৎ 28 তারিখে যেই ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যে 27/8/24 আমাদের বিএফ ছিল 1 লক্ষ টাকা এবং আমরা রিসিভ করছি 50,000 টাকা। তাহলে আমার টোটাল ব্যালেন্স দ্বারা এখানে 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এবং এখানে আছে 5 লক্ষ টাকা। তাহলে কত? 15 লক্ষ টাকা আমার টোটাল ক্যাশ রিসিভ করেছে এবং এখানে পেমেন্ট করেছি জাস্ট আমরা 2 লক্ষ টাকা। এখন মাইনাস করলে এখানে ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে কত? 13 লক্ষ টাকা। তাহলে এই রিপোর্টটা আমরা প্রতিদিন
বা আমরা ডে বুক যেটা বলি সেটা আমরা এটাতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন আমরা চাইলে এই রিপোর্টটি জাস্ট আমরা Ctrl+P দিয়ে প্রিন্ট করে আমরা সংরক্ষণ করতে পারি। এখান থেকে আমরা বের হয়ে আসলাম। আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা 27 তারিখের রিপোর্ট দেখব। 27 তারিখে কি ঘটনা ঘটছে। আমরা এখান থেকে 27 সিলেক্ট করে নিলাম, স্টার্ট ডেট, এন্ড ডেট নিলাম 27 তারিখ। তাহলে আমরা দেখতে পাবো যে 27 তারিখে আমাদের কি ঘটনা ঘটছে। এখন 27 তারিখ আমরা দেখছি যে 23/8 ঈদ থেকে বিএফ ছিল 5 লক্ষ টাকা, এবং আমরা রহিম সাহেবের কাছ থেকে রহিম স্যারের কাছ থেকে রিসিভ করছি হচ্ছে 5 লক্ষ টাকা। তাহলে আমাদের 10 লক্ষ টাকা, আমরা কোনো কিছু খরচ করি নাই, ক্লোজিং ব্যালেন্স এখানে 10 লক্ষ টাকায় ছিল। এটা হচ্ছে ডে বুক হিসাবে কাজ করবে। আচ্ছা, এখান থেকে আমরা ক্লোজ করলাম, এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমরা চলে যাব যে ভেসিকেল রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানে সকল ধরনের যেই ট্রান্সপোর্ট আছে বা ভেসিকেল আছে সেগুলো এখানে তারা রেজিস্ট্রি করে রাখে, যে ফিটনেস, ফিটনেস, রোড পারমিট, ট্যাক্স টোকেন, এইটার কখন মেয়াদ এবং কত টাকা এই গাড়ি পারচেস করা হয়েছে এবং সেলস করা হয়েছে, সেই বিষয়গুলো এই ফর্মের মাধ্যমে তারা জানতে পারবে। এখানে আমাদের প্রথমে গাড়িগুলো অ্যাড করে নিতে হবে। এখানে যে অ্যাড বাটন আছে এখানে ক্লিক করলেই অটোমেটিকলি এখানে যে কয়টা গাড়ি আছে সেই গাড়ি নামগুলো এখানে অ্যাড করে নিবে। তারপর ক্লোজ বাটন, এটা ক্লোজ করবে। এরপর এখান থেকে যদি কোনো ডাটা অ্যাড করতে চাই, এখানে টোটাল নাম্বার, ভেসিকলের নাম এবং অল স্মার্ট কার্ড ইত্যাদি এইগুলো এখান থেকে এন্ট্রি করে নেবে। নেওয়ার পরে আমরা যদি এখানে অল রিপোর্ট গুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অল রিপোর্টে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে বেসিক্যাল রেজিস্ট্রেশন রিপোর্ট। আমরা এই রিপোর্টে দেখতে পাচ্ছি যে আব্দুল জলিল স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন এত তারিখে মেয়াদ আছে, ফিটনেসের মেয়াদ আছে এত তারিখে, রোড পারমিটের মেয়াদ আছে এত তারিখে, এরপর আছে বেসিক্যালের মডেল এইটা, তারপর আছে কোম্পানি টাটা, তারপর আছে গেট পাস নাম্বার নো, এখানে প্রাইস এত টাকা, তারপর হচ্ছে এক্সপ্লোসিভস ডেট এইটা, তারপর হচ্ছে সেলস রিসিভ এইটা। এইটা হচ্ছে তার টোটাল ডাটাবেস। আচ্ছা, এখান থেকে সে লেজার ওয়াইজ দেখতে পারবে। এখানে যদি এখানে ট্যাঙ্ক লরি আছে, এখানে কয়টা আছে, শুধু ট্যাঙ্ক লরির ডাটাগুলো শো করবে। তারপর হচ্ছে এখানে যদি আমরা রিপোর্ট প্রিভিউতে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সব যে কয়টা গাড়ি আছে আলাদা আলাদা ভাবে এখানে শো করছে অল রিপোর্ট। আচ্ছা, এখান থেকে বের হয়ে আসলাম। এরপর আমরা চলে যাব অ্যাকাউন্ট, পার্টি অ্যাকাউন্ট। এখন পার্টি অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যবসায় পরিচালনার জন্য বিভিন্ন পার্টির কাছ থেকে বা বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করতে হয় এবং তারা কত টাকা দিল। আমরা যদি কোনো মাল বিক্রি করি বা কোনো গাড়ি বিক্রি করি, এই প্রতিষ্ঠান ধরেন গাড়ি বিক্রি করে, ধরে নেন একজন ব্যক্তির কাছে উনি গাড়ি বিক্রি করেছে, ধরে নিচ্ছি যে এখানে আমরা প্রথমে পার্টি অ্যাড করে নেব। আমরা এখান থেকে একটা পার্টি অ্যাড করে নিলাম, ধরে নিলাম TSR ইন্টারন্যাশনাল ন্যাশনাল, একজন হচ্ছে পার্টি, ধরে নিচ্ছি তার ঠিকানা ধরে নিচ্ছি আমরা সাভার। এরপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার, আমি এখানে সংক্ষিপ্ত ভাবে বোঝানোর চেষ্টা করছি। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে এটা অ্যাড করে দেব। দেওয়ার পরে যদি আমরা কাস্টমার লিস্টে যাই তাহলে আমরা এখান থেকে কাস্টমার লিস্টগুলো আমরা দেখতে পাবো যে আমার কয়টা কাস্টমার এখানে অ্যাড আছে। এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমরা এই RS যে এন্টারপ্রাইজ আছে আমরা তার নামে বিল তৈরি করব। আমরা ধরে নিচ্ছি যে RS এন্টারপ্রাইজ আমাদের কাছ থেকে একটা গাড়ি কিনেছে,
এখন আমরা ডেট দিয়ে দেবো, এখানে ডেট সিলেক্ট করে দেবো ড্রপ ডাউন থেকে। তারপরে এখান থেকে আমরা বিল বিল করব। তারপর হচ্ছে এখানে সেলস, ডেসক্রিপশনে লিখে দেব সেলস। এখানে মেমো নাম্বার আমরা একটা দিয়ে দিলাম। কত টাকা সেলস করেছি ধরে নিচ্ছি আমরা এখানে 25 লক্ষ টাকা একটা গাড়ি বিক্রি করেছি আমরা। 25 লক্ষ টাকায় আমরা একটা গাড়ি বিক্রয় করেছি, 25 লক্ষ টাকা। এখন আমরা এই অবস্থায় রেখে যদি জাস্ট এখানে ভাউচার অপশনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি আমাদের একটি ভাউচার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ভাউচারটি চাইলে প্রিন্ট করে আমাদের কাছে আমরা রেখে দেব, অথবা পার্টিকে একটা কপি আমরা চাইলে দিতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে জাস্ট এটা অ্যাড করে নিলাম, বিক্রি করলাম। এখন হচ্ছে আমাদেরকে HR ইন্টারন্যাশনাল আমাদেরকে টাকা পেমেন্ট করেছে। ধরে নিচ্ছি যে আমাদেরকে সেম ডেটেই এখানে ক্যাশ রিসিভ আমরা একটা বছর নাম্বার দিয়ে দিলাম। সেখান থেকে আমরা লিখবো যে রিসিভ, অর্থাৎ আমরা রিসিভ ফ্রম ব্যাংক, আমরা ব্যাংকের মাধ্যমে পেয়েছি। কত টাকা দিচ্ছেন উনি, ধরে নিচ্ছি যে আমাকে 10 লাখ টাকা দিচ্ছে ব্যাংকের মাধ্যমে, 10 লাখ। তাহলে এখন যদি আমরা এটাকে অ্যাড করি, তাহলে অ্যাড করার পরে এখন আমরা চলে যাব যে আমরা দেখব যে RS এন্টারপ্রাইজের কাছে আমরা কত টাকা পাবো। এখন RS এন্টারপ্রাইজ আমরা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিলাম RS এন্টারপ্রাইজ। এরপর হচ্ছে আমরা রিপোর্টটা প্রিভিউ করব। জাস্ট প্রিভিউ করলে আমরা দেখতে পাচ্ছি যে RS এন্টারপ্রাইজের কাছে যে হিসাবটি এখানে আছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা সেলস করছি 25 লক্ষ টাকা এবং এখানে রিসিভ করছি আমরা ব্যাংক থেকে 10 লক্ষ টাকা। তাহলে এখন ক্লোজিং ব্যালেন্স আছে 15 লক্ষ টাকা, অর্থাৎ RS এন্টারপ্রাইজের কাছে আমরা 15 লক্ষ টাকা এখন পাবো। এইভাবে আমরা পার্টিগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা আলাদা আলাদা লেজারে এবং আলাদা আলাদা ভাউচার সহ আমরা এটাকে মেনটেন করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে আসলাম। এখান থেকে আমার অল রিপোর্ট আমরা এখানে দেখতে পারবো যে এই পর্যন্ত আমার কত টাকা আমরা বিল পেয়েছি এবং বিল করেছি এবং কত টাকা আমরা রিসিভ করেছি। আমরা এই বিষয়গুলো এক মিনিটেই জানতে পারবো। আমার টোটাল বিলিং হচ্ছে 26 লক্ষ টাকা, আমরা রিসিভ করেছি 10,30,000 টাকা। ওকে, এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম, জাস্ট এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে পে স্লিপ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের হচ্ছে পে স্লিপ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কর্মচারী থাকে, তাদেরকে বেতন দিতে হয় এবং এই বেতনটা আমরা পে স্লিপের মাধ্যমে পরিশোধ করতে পারি। ধরে নিচ্ছি যে আমরা এখান থেকে প্রথমে একটা এমপ্লয়ি অ্যাড করে নেব। আমরা এখান থেকে একটা এমপ্লয়ি এখানে অ্যাড করে নিচ্ছি। ধরে নিচ্ছি যে আমরা একটা এমপ্লয়ি প্রিভিয়াস এখানে এমপ্লয়ি অ্যাড করে নিব আমরা। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসে কিছু এমপ্লয়ি অ্যাড করা আছে, সেটা এখানে 2 নম্বর অ্যাকাউন্ট দেওয়া আছে। জাস্ট আমরা এটা সেভ করলাম। এখন আমরা আরেকটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করব। আমি ধরে নিচ্ছি যে 3 নম্বর অ্যাকাউন্ট দিলাম, এটার নাম হচ্ছে করিম। ধরে নিচ্ছি মিস্টার করিম সাহেব। তারপর হচ্ছে ফাদার নেম আমরা XX দিয়ে দিলাম, ঠিকানা XX দিয়ে দিলাম, ডেজিগনেশন আমরা এখান থেকে দিয়ে দেব ম্যানেজার দিয়ে দিলাম। এরপর হচ্ছে জয়নিং ডেট আমরা এখান থেকে এটাও XX দিয়ে দিলাম, এটাও XX দিয়ে দিলাম। সরি, এখানে ফিল্ড সাপোর্ট করবে না, এখান থেকে আমাদের ডেট সিলেক্ট করে দিতে হবে, ডেট অফ বার্থ। তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর স্যালারি ধরে দিলাম আমরা এখানে। এখন আমরা এখান থেকে একটা ইমেজ অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করে দেব। আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে আমরা অ্যাড করে দিলাম। জাস্ট ইমেজ অ্যাড করার পরে এখন আমরা এটাকে জাস্ট অ্যাড রেকর্ড দিয়ে আমরা যদি এখন রিপোর্টটা প্রিভিউ করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট আর একটি অ্যাকাউন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে করিম সাহেব নামে। ওকে,
এখন অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 10। এখন জাস্ট আমরা এখন যখন পে স্লিপ তৈরি করব, এখন জাস্ট আমরা এখানে ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কল করব 10 দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখুন তার সকল ইনফরমেশন এখানে আপডেট হয়েছে। এখন আমরা এখানে একটি স্লিপ নাম্বার দিয়ে দিলাম 1। এখান থেকে আমরা ডেট সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে ইয়ার আমরা ধরে নিচ্ছি যে 24 সালের, বেতন হচ্ছে ধরে নিচ্ছি যে আগস্ট মাসের। এখানে স্যালারি দেওয়া আছে 30,000 টাকা তার বেতন, উপরে দেওয়া আছে 30,000 টাকা। এক্সট্রা যদি কোনো পেমেন্ট থাকে আমরা ধরে নিচ্ছি যে আরো 4,000 টাকা তার এক্সট্রা ইনকাম। এখন থেকে যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকে সে ধরে নিচ্ছে যে 3,000 টাকা কোম্পানি থেকে অ্যাডভান্স নিয়েছে। এই অবস্থা রাখার পরেই জাস্ট আমরা যদি এখানে পে স্লিপে ক্লিক করি, এই যে পে স্লিপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই ধরনের একটি রিপোর্ট অটোমেটিকলি, অর্থাৎ পে স্লিপ যেই বেতন পরিশোধ রসিদ যেটা, সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি অটোমেটিকলি। এখন আমরা চাইলে এটাকে আমরা একটা প্রিন্ট করি, তাকে আমরা যেই এমপ্লয়ি আছে বা এমপ্লয় আছে তাদেরকে আপনি সরবরাহ করতে পারেন। ওকে, এখন আমরা জাস্ট এটাকে এখানে অ্যাড করে দিব। দেওয়ার পরে এখন আমরা মাল্টি যদি, অর্থাৎ মাসিক যদি আমরা লেজার দেখতে চাই যে এই মাসের স্যালারি আমরা কত টাকা দিয়েছি, আমরা যদি 24 সালে ধরে নিচ্ছি যে আমরা আগস্ট মাসে কত টাকার স্যালারি দিয়েছি, আমরা এখানে অটোমেটিকলি আগস্ট মাসের যে স্যালারি শিট আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আগস্ট মাসের যে স্যালারি শিট আছে অটোমেটিক আমরা এখান থেকে কোয়ারি করে দেখতে পারবো। তারপর হচ্ছে যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি, ধরে নিচ্ছি যে করিম সাহেবকে আমরা কত মাসের বেতন দিয়েছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে করিম সাহেবকে আমরা শুধু 1 মাসের বেতন দিয়েছি, আগস্টের বেতন দিয়েছি এখানে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রতিটা যে এমপ্লয় আছে আমরা আলাদা আলাদা ভাবে এটা আমরা দেখতে পারবো এখানে। ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে দিলাম। এরপর আমরা চলে যাব ব্যাংক। এখানে যে ব্যাংক সামারি আছে, এখানে আমরা ব্যাংকে, অর্থাৎ আমরা প্রতিদিন যে টাকা উত্তোলন করি বা ব্যাংকে জমা রাখি সেই বিষয়টি আমরা এখানে অ্যাড করে আমাদের ব্যাংক লেজারটি আমরা এখানে মেনটেন করতে পারবো। এখানে আমরা যদি একটি দেখি, ধরে নিচ্ছি যে এখানে এনআরবি ব্যাংক বা এমটিবি ব্যাংক, এটা যদি আমরা সিলেক্ট করি, করলে আমরা এখানে একটা লেজার দেখতে পাচ্ছি যে আমাদের জমা ছিল এত টাকা এবং এখান থেকে আছে এখন বর্তমান ব্যালেন্স আছে 61,700 টাকা। এইভাবে আমরা একটা ব্যাংকের লেজার মেনটেন করতে পারবো। এখান থেকে আমরা ব্যাংকগুলো অ্যাড করে নিতে পারবো, আমাদের যে কয়টি ব্যাংক আছে আমরা সব এখান থেকে অ্যাড করে নিতে পারবো। জাস্ট এটা আমরা ক্লোজ করে দিলাম, এখান থেকে এটা ক্লোজ করলাম। এরপর হচ্ছে আমাদের ইনভয়েস। এখন কোম্পানি যেহেতু ওনারা গাড়ির ব্যবসা করে, এই জন্য ওনারা গাড়ি সেল করতে হলে ওনাদের ইনভয়েসের মাধ্যমে গাড়িটা সেল করবে। এখানে আমরা এখন একটি ইনভয়েস তৈরি করব। আমরা এখানে ওপেন ফর্ম থেকে গেলে পারে এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে একটি পার্টি সিলেক্ট করে নেব। ধরে নিচ্ছি যে হাসান একজন পার্টি, আমরা হাসানকে এখানে সেভ করলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল, ইমেল, এরপর হচ্ছে এখানে আইডি নাম্বার দিয়ে জাস্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে এখন আমরা ইনভয়েসে হাসানের কাছে যাবো, যে হাসান নামে চলে আসছে অটোমেটিক, দিলাম। দেওয়ার পর অটোমেটিক আপডেট নিল। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে যেই গাড়ির নাম্বার সেটা দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, তারপর এখানে আমরা একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে মোবাইল নাম্বার আমরা অ্যাড করে দিলাম। তারপর এখানে এখন আমরা সেটা বিলিং করব। এখন ধরে নিচ্ছে এইটা আমরা সেলস, এখানে এনার্জি প্যাক, প্যাক ট্রাক আমরা ধরে নিচ্ছি
যদি এইচএস কোড থাকে কোম্পানির প্রোডাক্টের দেবে ফর কোয়ান্টিটি, এরপর হচ্ছে প্রাইস ধরে নিচ্ছি যে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা অটোমেটিক আসছে। এখানে যদি কোনো ডিসকাউন্ট থাকে, ডিসকাউন্ট 0 নেই। ওনারা পেমেন্ট করেছে, ধরে নিচ্ছি যে 25 লক্ষ টাকা আমাদেরকে পেমেন্ট করেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ডিউ 0। তাহলে 0 থাকলে আমরা পেমেন্ট দিয়ে দিলাম পেইড। দেওয়ার পরে জাস্ট আমরা যদি এটাকে ইনভয়েস অপশনে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অটোমেটিকলি একটি ইনভয়েস তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা এই সেলসের যে ইনভয়েস অটোমেটিক ভাবে আমরা সেলস করতে পারবো। এখানে জাস্ট আমরা এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর যদি আমরা সেলস রিপোর্টে যাই, তাহলে আমরা একটা সেলস রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা কত টাকা সেলস করেছি সেই ডিটেলস গুলো আমরা এখানে এই রিপোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। কোনো ডিউ থাকলে আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট। আমরা এখানে 75 লক্ষ টাকা সেল করেছি, ডিসকাউন্ট 10,000 দিয়েছি, নেট পেমেন্ট হচ্ছে 74,90,000। এর মধ্যে পেমেন্ট পেয়েছি আমরা 50,40,000 এবং আমাদের ডিউ আছে হচ্ছে 24,50,000 টাকা আমাদের ডিউ আছে। এই সেলস আমার থেকে আমি টোটাল ইনফরমেশন গুলো এখান থেকে জানতে পারছি। এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা চলে যাই যে কোম্পানির কস্ট এবং আয় ব্যয় যে হিসাবটি আছে, কারণ তাদের অনেকগুলো গাড়ি এবং এই গাড়ির কত টাকা কস্ট আছে সেইটাকে ডে বাই ডে বের করার জন্য বা মাসিক রিপোর্ট তৈরি করার জন্য এখানে তারা এই ট্রান্সপোর্ট ইনকাম অ্যান্ড কস্ট এই শীটটা তৈরি করা হয়েছে বা এই ডাটাবেসটা। এখানে আমরা এখন এই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে গাড়ি এখানে অ্যাড করা আছে। আমরা এখানে ওপেন ফর্ম থেকে আমরা চাইলে এখান থেকে আমরা গাড়িগুলো অ্যাড করে নিব। আমি ধরে নিচ্ছি যে আরেকটি গাড়ি আমি অ্যাড করব, 74 এত নাম্বার গাড়ি আমি অ্যাড করে নিলাম। এটা নাম ধরছি আমরা লরি, নাম দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা সংক্ষিপ্তভাবে এক্স এক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর বের হয়ে আসলাম। আসার পরে আমরা এখন যদি এখান থেকে আমরা এই নরি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। এখানে আমরা ডেট দিলাম। তারপরে এখান থেকে আমরা ইনকাম এন্ড কস্ট ডেসক্রিপশন পার্টিকুলার দিয়ে দিলাম। টিপ হচ্ছে 3 টিপ। এখানে টোটাল ইনকাম হয়েছে ধরে নিচ্ছি যে 24,000 টাকা এবং খরচ আছে 10,000 টাকা। দেওয়ার পরে জাস্ট আমরা এই অবস্থায় রেখে যদি এখানে প্রিন্ট ভাউচারের অপশনে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আরেকটি ভাউচার অটোমেটিক ভাবে ক্রিয়েট হয়েছে। এখানে এই ভাউচারটি আপনি ড্রাইভারের সাইন সহ রেখে দিলে এখান থেকে নেট প্রফিট পেয়েছে 14,000 টাকা কোম্পানি পেয়েছে। আমরা যদি এখানে এটা ক্লিক জাস্ট অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি রিপোর্ট সার্চে যাই, ধরে নিচ্ছি যে নডি এক্স এখন তার ইনকাম যেটা হচ্ছে 28 তারিখে যদি আমরা দেখতে চাই এই ডেট টু ডেট, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনি 28 তারিখে আমাদের যেইটা দিচ্ছে সেটা হচ্ছে ওনার টিপ ছিল এইটা। ওনার 3টা টিপ মারছে। এখানে কস্ট হয়েছে 24,000 টাকা, ইনকাম হয়েছে 24,000 টাকা, কস্ট হয়েছে 10,000 টাকা। এখন 14,000 টাকা আমরা পেয়েছি এই গাড়ির থেকে, অর্থাৎ গাড়ি নাম্বার হচ্ছে 45,556 এই গাড়ি নাম্বার। জাস্ট আমরা এখান থেকে এটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর জাস্ট আমরা এটাকে অ্যাড করে দিলাম, বের হয়ে আসলাম। এখন আমরা চলে যাব হাউস রেন্ট, অর্থাৎ এই কোম্পানি অনেকগুলো বাড়ি আছে বা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ বিভিন্ন ভাড়া কালেকশন করতে হয়। এটার জন্য যেই ডাটাবেস তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে আগে ভাড়াটি অ্যাড করে নেব। আমরা দেখতে পাচ্ছি কিছু ভাড়াটি এখানে অ্যাড করা আছে। আমরা নতুন ভাবে একটি ভাড়াটি এখানে অ্যাড করে নেব। আমরা আরেকটি নাম্বার দিলাম এখানে 00, আমরা এটা 3 নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা লিখলাম যে তরিকুল ইসলাম।
এরপর আমরা এখানে এক্স এক্স দিয়ে দিলাম, জাস্ট এটা এক্স এক্স দিয়ে দিলাম সবকিছুতেই। ওকে, এখন আমরা এখানে একটা ইমেজ চাইলে আমরা অ্যাড করে নেব, এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এটা অ্যাড করে দিলাম এবং এখান থেকে আমাদের একটা বিষয় সিলেক্ট করে দিতে হবে, এখানে কোন বাসা বা এখানে অনেকগুলো বাড়ি আছে, ওনার হচ্ছে এখানে যেমন জলিল ম্যানশন, জলিল ম্যানশন আমি এটা ভাড়াটিয়া, জলিল ম্যানশন আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা জাস্ট অ্যাড করি, অ্যাড করার পরে কোয়ারিতে যাই, যাওয়ার পর আমরা দেখতে চাই যে জলিল ম্যানশনে কয়জন ভাড়াটিয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে জলিল ম্যানশনে আমরা নতুন একটা ভাড়াটি অ্যাড করলাম, তরিকুল ইসলাম, এই ভাড়াটিটা আমরা এখানে অ্যাড করেছি 3 নাম্বার। এখন এখানে জাস্ট আমরা এখানে কেটে দিলাম, দেওয়ার পরে এখন যদি আমরা এখানে জাস্ট অ্যাকাউন্ট সার্চে আসার পরে যদি আমরা 3 নম্বর দিয়ে সার্চ করি তাহলে অটোমেটিকলি তার ডিটেলস এখানে চলে আসছে। এখন আমরা যে বিষয়টি করব সেখানে আমরা বিলিং করব। আমরা এখানে ইয়ার সিলেক্ট করে দিলাম, এখানে মাস শেষ সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে এখানে আমরা বিলিং ডেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে আমরা মাসিক ভাড়া, সেই ভাড়াটা এখানে উল্লেখিত থাকবে, আমি এখানে করিনি। আপনারা এখান থেকে আমি ধরে নিলাম যে 8,000 টাকা তার মাসিক ভাড়া, এখান থেকে অ্যাডভান্স ধরে নিচ্ছি 2,000 টাকা প্রতি মাসে তার এখান থেকে কর্তন হয় অ্যাডভান্স থেকে, আর এখানে পেমেন্ট করছে 6,000 টাকা, জাস্ট আমি এখানে 6,000 টাকা দিয়ে দিলাম। দিয়ে দিলে এই অবস্থা রেখে যদি আমি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিকলি একটি বাসা ভাড়া স্লিপ তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আলিফ টাওয়ার হাউস রেন্ট কালেকশন, এখানে তার নাম তরিকুল ইসলাম, এত এত ভাড়া অগ্রিম এত, এখানে কোন মাসের ভাড়া 24 মাসের ফেব্রুয়ারি ভাড়া এত টাকা। এখান থেকে আপনারা চাইলে এই স্লিপটা প্রিন্ট করে যে ভাড়াটি আছে তাদেরকে সংরক্ষণ করতে তাদেরকে দিতে পারেন। এখানে এটা অ্যাড করে দিলাম, জাস্ট অ্যাড করার পরে এখন আমরা দেখব নাম ওয়াইজ যে ভাড়াটি জলিল ম্যানশন সিলেক্ট করলাম। এখন আমরা ডেট দিব, আজকের ডেট, তারপরে হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট দেওয়ার পর যদি আমরা এখানে জাস্ট রিপোর্টিং করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা আজকেই শুধু একটি ভাড়া এখানে জলিল ম্যানশনে পেয়েছি বা বিল করেছি, সেটা হচ্ছে এখানে এত টাকা এবং অ্যাডভান্স এত টাকা 55 টাকা, জাস্ট এখানে আমরা এই টাকাটা এখান থেকে পেয়েছি জলিল ম্যানশনে। এরপরে যদি আমরা এখানে এখানে যদি জলিল ম্যানশন আর একটি আছে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 55 টাকা অ্যাডভান্স 55, এই টাকাটা হচ্ছে 28 তারিখে বিলটা তৈরি করা হয়েছে। এইভাবে আপনারা চাইলে এই নাম ওয়াইজ বিলগুলো খুব সহজভাবেই দেখতে পাবেন। তাহলে এই ছিল এই সফটওয়্যারটির মূল বিষয়বস্তু। এই ধরনের সফটওয়্যার যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি খুব স্বল্প খরচের মাধ্যমে আপনাদেরকে